হ্যালো, আমরা যারা ফোন রিসেট করে থাকি, রিসেট করার পরে আমাদের ফোনের সকল ডাটা অথবা তথ্য মুছে যায়। মুছে যাওয়ার পরে আমরা পুনরায় আবার ফোনটিকে আমাদের পুরনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে থাকি। লগ ইন করার পরে আমাদের যে ফটোস অপশনটি রয়েছে, এই অপশনটিতে ঢুকলে দেখতে পাবেন অনেকগুলো ছবি আমাদের এখানে দেখাচ্ছে, যেগুলো ডিলিট হয়ে যায় না। এগুলো জিমেইলের সাথে আবারও চলে আসে। আমরা এগুলো কিভাবে পার্মানেন্ট ডিলিট করব চলুন দেখে আসি। এটি করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের জিমেইল যে অপশনটি রয়েছে, আমরা এটির উপর টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে আমাদের যে জিমেইল প্রোফাইলটি দেখাচ্ছে, আমরা এই প্রোফাইলটির উপর টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব গুগল অ্যাকাউন্ট, আমরা এটির উপর টাচ করে দিব। এখানে টাচ করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচে আসার পরে আমরা দেখতে পাবো ডাটা অ্যান্ড প্রাইভেসি, আমরা এটির উপর টাচ করে দিব। এরপর এখান থেকে আমরা আবারও নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর আমরা দেখতে পাবো গুগল ড্যাশবোর্ড, আমরা এটির উপর টাচ করে দেব। নিচের দিকে আসলে দেখতে পাবো যে ফটোস একটি অপশন রয়েছে, এই অপশনটির উপর আমরা টাচ করে দিব। এটির উপর টাচ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো ফটো দেখাচ্ছে, এগুলো আমাদের এই জিমেইলের ডাটার মধ্যে সেভ হয়ে রয়েছে, তাই এগুলো আমরা ওখান থেকে যতই ডিলিট করি এগুলো আবার চলে আসে, তাই আমাদেরকে এখান থেকে এগুলো ডিলিট করে দিতে হবে। এটি ডিলিট করার জন্য আমরা উপরে কর্নারে যে 3 ডট রয়েছে এটির উপর টাচ করে দিব। তারপরে দেখেন সিলেক্ট ফটো আছে, এটির উপর টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে আমি এখান থেকে ফটোগুলো সিলেক্ট করে নেব। আমার সিলেক্ট করা হয়ে গেলে আমি উপরে যে ডিলিট অপশনটি রয়েছে এটির উপর টাচ করে দিব। তারপরে এখান থেকে গোইটে টাচ করে দিব। গোইটে টাচ করে দেওয়ার পরে মুভ টু ট্রাস্ট, এটির উপরে আমরা টাচ করে দিব। এটি করার পরে দেখতে পাবেন আমাদের ছবিগুলো এখান থেকে চলে গেছে। আপনি পরবর্তীতে যদি আপনার ফোন রিসেট করেন, তারপর যদি এই জিমেইলটি লগ ইন করেন আপনার ফোনে, তাহলে এই ছবিগুলো আর ফিরে আসবে না। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট হলেও আমাদের পার্মানেন্টলি ডিলিট হয় নাই। আমাদের উপরে যে 3 ডট আইকন রয়েছে, আমরা এই 3 ডট আইকনে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আপনি এখানে নিচে ভিন দেখছেন, এই ভিনের উপর টাচ করলে ছবিগুলো আমাদের ডিলিট হয়ে এখানে রয়ে গিয়েছে। তাই এখান থেকে আবারও আমরা 3 ডটে ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করার পর সিলেক্ট ফটো, এটার উপর টাচ করে দিব। তারপর আমরা ছবিগুলো সিলেক্ট করে দিব। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই এরকম আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর উপরে যে ডিলিট অপশনটি রয়েছে এটির উপর টাচ করে আমরা এই ছবিগুলো পার্মানেন্টলি ডিলিট করে দেব। এভাবে চাইলে আপনি আপনার জিমেইলের স্টোরেজে থাকা ছবিগুলো ডিলিট করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।